লম্বা সময়ের জন্য ফ্রাঙ্কি ডি ইয়ং ইনজুর্ড হওয়া বার্সার জন্য যথেষ্ট পরিমাণ অশনি সংকেত। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে যেই ম্যাচটা আমরা কোপা দেল রে সেমিফাইনাল কয়েকদিন আগে খেললাম, ওই ম্যাচটাতে রাফা ছিল না, পেদ্রি ছিল না। এই দুইটা না থাকার কারণে আমরা যে মানসিকভাবে ডাউন হয়েছিলাম, এই যে আত্মবিশ্বাসহীনতা, এইটার দেখা কিন্তু ম্যাচের মধ্যেও পাওয়া গেছে। তো ওইটার প্রতিফলন ওই জায়গাতে ঘটার কারণে নেতিবাচক একটা ফলাফল আমরা গ্রহণ করার লাগছে। এখন এই যে লেগটা আসতেছে সামনে, আগামীকালকে বিয়ারিয়ালের এগেনস্টে বার্সা খেলবে, এর পরের ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে, যেটা রিটার্ন লেগ অথবা সেকেন্ড লেগ। ওই ম্যাচটাতে আমরা ফ্রাঙ্কিকে পাবো না। তো ওই ম্যাচটাতে ফ্রাঙ্কি না থাকাটা আমাদের জন্য অবশ্যই একটা চিন্তার বিষয়। এই মুহূর্তে ফ্লিক কীভাবে চিন্তা করবে, অন্যান্য যে প্লেয়ারগুলো আছে এদেরকে দিয়ে কীভাবে পুষিয়ে নেওয়া যায় সেই চিন্তা সাজাবে, সেটা ঠিক আছে। কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো আসতেছে, মানে 2 লেগ মিলিয়ে দুইটা ম্যাচ, 2 লেগ মিলিয়ে একটা ম্যাচ হবে আর কি, মানে একটা রেজাল্ট। তো ওই জায়গাতে আমরা ফ্রাঙ্কিকে পাবো না, এটা আসলেই চিন্তার বিষয়। তাছাড়া একদম 7-8টা ম্যাচ সে মিস করতে যাইতেছে। লম্বা একটা সময় ফ্রাঙ্কি ডি ইয়ং মাঠের বাইরে থাকবে, এটা মোটামুটি এখন ইতিমধ্যেই কনফার্ম হয়ে গেছে। তো লেটস সি, সে খুব দ্রুত ফিরে আসুক, এটাই আমরা প্রত্যাশা করতেছি। তা পেদ্রি ফ্রাঙ্কি এই দুইটাকে একসাথে মাঠের মধ্যে দরকার এবং কনসিস্টেন্টলি দরকার। এখন দেখা গেল যে পেদ্রি আছে ফ্রাঙ্কি নাই, ফ্রাঙ্কি আছে পেদ্রি নাই, এই যে আসা যাওয়া কিংবা এই যে প্লেয়ারদের টিকে থাকতে না পারার একটা পরিস্থিতি, এইটাই আমাদেরকে আত্মবিশ্বাসহীন করে তোলার পেছনে অনেক বড় ভূমিকা পালন করতেছে, যেটা আমরা লক্ষ্য করতেছি সিজনের শুরু থেকে এখন পর্যন্ত এমনটা ঘটে আসতেছে বা চলে আসতেছে।